জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে কন্টেনারের ধাক্কা। আসাম বাংলা সীমান্তের নাজিরা দেওতি হাতার সেলট্যাক চেকপোস্ট এলাকায় জাতীয় সড়কের পাশে বৃহস্পতিবার রাতে অবৈধভাবে পার্কিং করে দাঁড়িয়েছিল পণ্যবাহী ট্রাক। সেই সময় রাতে একটি পণ্য বোঝাই ট্রাক অন্য একটি ট্রাকে পাশ কাটিয়ে অসমের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা মারে। দাঁড়িয়ে থাকা ট্রাকটি তড়িঘড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে সংঘর্ষ জেরে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর জখম হয় গাড়ি চালক ও খালাসি। রক্তাক্ত অবস্থায় ট্রাকের কেবিনের ভেতরে আটকে যায় ট্রাকের খালাসি। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় আহত গাড়ি চালক ও খালাসিকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে আহত খালাসির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তার অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই গাড়ির খালাসি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় সড়কে অবৈধভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখায় পথচলতি মানুষের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও গাড়ি চালক মদ্যপ্ত অবস্থায় ছিলেন বলে অনুমান করছে তারা। রাতে গাড়ির দ্রুত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে, ফলে দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো, কি মনে হচ্ছে? হয়তো গাড়িটা দাঁড়ায় ছিল, পিছনে এসে মাইরা দিছে। এই যে রাস্তার যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, তাতে তো পথ চলতি মানুষেরও একটা অসুবিধার সম্মুখীন হতে হয়। অসুবিধা হয় তো, অনেক অসুবিধা হয়। গাড়িগুলো দাঁড়ায় থাকে, পিছন থেকে গাড়ি এসে যদি ধাক্কা দিয়ে তো এইটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, পুলিশ প্রশাসন এই ব্যাপারে কোনো নজরদারি চালায় না? পুলিশ তো এমনি ঘুরে টহল তো দেয়, কিন্তু দিলে কি হবে? এখন তো রাস্তায় দাঁড়ায় থাকলে গাড়ি তো কিছু বলতে পারে না পুলিশ। গাড়ি দাঁড় করায় থাকে সবসময়? হ্যাঁ, সবসময় থাকে। তাতে কি খুব অসুবিধার সম্মুখীন হতে হয়? হ্যাঁ, অসুবিধা তো হয়ই। পাবলিকের অসুবিধা, যেমন টোটোগুলো আছে, টোটোওয়ালার অসুবিধা হইতেছে। এই গাড়িটাও কি দাঁড়িয়ে থাকা কোনো গাড়িকে ধাক্কা মারছিল? হ্যাঁ, দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মারছে পিছনে এসে। আচ্ছা আচ্ছা, কি নাম দাদা আপনার? অজিত বর্মা। অ্যাক্সিডেন্ট বোধ ড্রাইভার তো ওদের মাল খাওয়া ছিল, মাল খাওয়া এদিকে ছিল, গাড়ি একটা টেলে যেখানে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকার মধ্যে ও সে বোধহয় ড্রিঙ্ক করা ছিল ড্রাইভার সেখানে লাগিয়ে দিয়েছে। দাঁড়িয়ে থাকা গাড়িতে লাগা দেয়? গাড়িতে লাগিয়ে দেয়। তারপর গাড়িটা তো কখন ঘটে ঘটনাটা? প্রায় একটা দুটো বাজে যায়, তখন রাত্রে 2টো বাজে যায় প্রায়। টেলে গাড়িটা তখন চলে গেছে। আচ্ছা, দুর্ঘটনায় আহত হয় গাড়ির চালক বা এমনি তো ড্রাইভার যিনি ড্রিঙ্ক খাওয়া থাকে তার তো কিছু হয় না, আর যিনি ওই যে ড্রিঙ্ক করে নেই খালাসির একটু আহত হয়েছে, পাটা ভাঙতে পারে। আচ্ছা আচ্ছা, যেই গাড়িটি দাঁড়িয়ে ছিল সেই গাড়িটা কি চলে গেছে? সেই গাড়িটা চলে গেছে, সঙ্গে সঙ্গে লাগার পরে ও তো থাকবে না, ও তো চলে গেছে। পুলিশ প্রশাসন আসছিল তখন? পুলিশ প্রশাসন একটু লেটে আসছিল, অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছিল, অ্যাম্বুলেন্স চলে এসেছিল, তারপরে চলে গেছে, নিয়ে গেছে। ভাই, তোমার তো এখানে দোকান রয়েছে, এই দোকানের সামনেও তো দেখা যাচ্ছে অনেক গাড়ি দাঁড় করা থাকে, পার্কিং না থাকা সত্ত্বেও গাড়িগুলো। অবশ্যই। তাতে কি অসুবিধা হয়? অবশ্যই হয়, এই যে গাড়ি অনেক জাম থাকে, আমরাও কিছু কাম করতে পারি না এদিকে সামনে দিকে। তোমরা কি চাচ্ছ এই গাড়িগুলো দাঁড়িয়ে না থাকুক রাস্তার উপর? এখন তো পার্কিং তো গাড়ি তো একটু হলে একটু দাঁড়াবেই, অতক্ষণ যদি দাঁড়িয়ে থাকে তা তো অসুবিধা হবেই মানুষের। কি নাম? অমিত বর্মা। কিসের দোকান তোমার এখানে? গ্যারেজের দোকান, টায়ারের দোকান।